হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে এলাম একটা কন্ট্রোলার রিপেয়ারিং। এই যে কন্ট্রোলারটা দেখছেন, এটা হচ্ছে 850 ওয়াট কন্ট্রোলার। একজন টোটো দাদা দিয়ে গেছে। দেখুন, আমি এটা ঠিক করব। এর আগে এই যে কন্ট্রোলারের যে লুপগুলো আমি আগে মেপে নিয়েছি, দেখলাম একটা লুপ শর্ট আছে পজিটিভ সাইড। দেখুন এটা আমি কিভাবে মাপছি। আপনারা প্রথমে এটা মাল্টিমিটার দিয়ে মেপে নেবেন কোনটা কি শর্ট না আছে, কোন সাইডটা নেগেটিভ না পজিটিভ সাইড শর্ট আছে। আপনারা মাল্টিমিটার দিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আপনারা কোন মসফেটটা খারাপ আছে আপনারা মানে কাটা মিটার ইউজ করবেন, তাহলে পারফেক্ট বুঝতে পারবেন। ডিজিটাল মিটার হলে কি আপনার পয়েন্ট ভেরিফাই করবে, চট করে বুঝতে পারবেন না। আর কাটা মিটার হলে আপনি বুঝতে পারবেন যে কোন মসফেটটার কত ভ্যালু দিচ্ছে। যেই মসফেটটার ভ্যালু বেশি দেবে জানবেন সেই মসফেটটা খারাপ। আর এইটাকে মাপার নিয়ম হচ্ছে গেট আর সোর্সের মাপতে হবে। গেটে কালো কট আর সোর্সে লাল কট দিয়ে মাপবেন, কিংবা একটা পজিটিভ সাইডে নেগেটিভ কট দেবেন। আর ওই মসফেটের ড্রেনে এই সোর্সে মাপবেন, তাহলে বুঝতে পারবেন এটা কোনটা খারাপ আছে। এবং সব কটা মাপবেন, যে লাইনটা আপনারা শর্ট বুঝতে পারবেন সেই লাইনটা এক এক করে মাপবেন। যেই মসফেটটার ভ্যালু বেশি দেখাবে, কাটাটা মানে ডান দিকে যতটা হেলবে বুঝতে পারবেন যে এই মসফেটটা খারাপ আছে। আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন যে কোন মসফেটটা ভালো এবং কোন মসফেটটা খারাপ। আমি দেখুন কাটা মিটার ইউজ করছি, কারণ কাটা মিটারে কাজ করতে সুবিধা হয়, আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন। আমি ওই জন্যই কাটা মিটার ইউজ করি। এবং যেই মসফেটটা খারাপ আছে ওই লাইনে সবকটা মসফেটই চেক করে নেবেন কত কী ভ্যালু আছে, তাহলে বুঝতে পারবেন কোন মসফেটে কত ওহমস আছে কি না আছে। এরকমভাবে কাজ করলে আপনারা কাজটা সাকসেসফুল করতে পারবেন। আর যদি মাল্টিমিটার দিয়ে করতে চান হবে কাজ, কিন্তু অনেক টাইম লাগবে। ওটা তো নাম্বারিং ভ্যালু মানে ভেরিফাই করে, ওই জন্যে প্রবলেম হয়। দেখুন আমি মাল্টিমিটার দিয়ে চেক করলাম, দেখলাম যে এই মসফেটটা খারাপ আছে। এটা আমি এখন মানে ওপেন করব, মানে খুলবো। হে দাদা, ওইটা দেখ, ওইটা দেখ। আরে ওইটা ওই পাশের ওইটা দেখো কী আছে, দাও। এটা নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, মসফেটটা নিয়ে আসো। রাখো রাখো, এই টেবিলে রাখো। এই মসফেটটার নাম্বার হচ্ছে 80N70। আর মসফেটটা লাগাবার আগে আরেকবারটি মাল্টিমিটার দিয়ে মেপে নেবেন। মাপলে বুঝতে পারবেন কোনটায় কত ভ্যালু শো করছে না করছে। আরও যদি কিছু খারাপ থাকে আপনারা বুঝতে পারবেন। দেখছেন আমি আগে আগে মেপে নিচ্ছি 3টে লাইনই, তাহলে আমার সুবিধা হবে।
এবার আমি মসফেটগুলোকে ঝাল দেব। ঝাল যখন দেবেন ফিনিশিং করে ঝাল দেবেন, যেন কোনোটার সঙ্গে কোনোটা মানে লেগে না যায়, এটা ভালো করে দেখে নেবেন। একবার ঝাল দেওয়ার হয়ে যাওয়ার পর ভালো করে একবার চেক করবেন। এবার আমি মোটরে কানেকশান করছি। যেরকম কালার সেম কালারে আমি মিলিয়ে নেব। হলুদে হলুদ, সবুজে সবুজ, গ্রিনে লাগিয়ে নেব। এটা আমার সুবিধার্থের জন্য। আর আপনারা কন্ট্রোলার ঠিক করলে মাল্টিমিটারও ব্যবহার করবেন এবং কাটা মিটার অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে কাজ করতে। আমার মোটরের ওয়ারিং করা হয়ে গেছে। এবার আমি সেন্সার লাগাবো। তার আগে পিক আপটা লাগিয়ে নেব। যখন এখানে সেন্সারের তার যেমন আছে সেরকম লাগাবো। যখন আমার দেখব মোটরটা মানে ভাইব্রেট করছে, তখন আমি এখান থেকে কানেকশান ঘুরিয়ে ঠিক করে নেব। আপনারাও এরকমভাবে করে নেবেন। আর যদি এক চান্সে সেন্সার ম্যাচিং হয়ে যায় তো আর খোলাখুলির কোনো দরকার নেই, না হলে ওটা চেঞ্জ করতে হয় তারগুলো। এই যে আমি 48 ভোল্ট লাইন দিচ্ছি, এটা ব্যাটারি সাপ্লাই। এই যে আমার লাইন দেওয়া হয়ে গেছে। দেখুন আমার এটা ভাইব্রেট করছে, মানে আমাকে কানেকশান চেঞ্জ করতে হবে। দেখুন আমি কানেকশান চেঞ্জ করছি। দেখুন আমার সেটটা রেডি হয়ে গেছে। রাইটে ঘুরছে দেখুন। আগে আপনাদের জানতে হবে যে মসফেট লাইনটা কোন লাইনটা খারাপ আছে। কন্ট্রোলারের লাল কটে যাতে কালো কাট থাকবে তাহলেই হবে।